ব্লগটা আমি সকাল সকালে শুরু করছি, 12টার পর থেকে শুরু করছি। তো আজকে একটা খুব 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 স্পেশাল ব্লগ তোমার সাথে আমি ফুল ডেটে শেয়ার করবো। সেটা হচ্ছে আজকে 2nd of March 2025, ঠিক আজকের দিনে 2024 আমাদের বিয়ে হয়েছিল। মানে আজকে এটা আমাদের হচ্ছে প্রথম ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেই কারণেই তো এখান থেকে ব্লগটা শুরু করছি। সকাল থেকে প্রচন্ড ব্যস্ত ছিলাম, এখন নিচ থেকে উপরে থেকে প্রচন্ড আমার হাঁপ দিচ্ছে। তো দিদি সকাল থেকে এসে আমাদের ঘরে খাওয়ার জন্য আমাদের মাছের ঝোল টোল করলো, তরকারি সরকারি করলো, দিদিমা একসঙ্গে মিলে করলো। আমি ঘরটা মোটামুটি ক্লিন আপ করে দেন আমি এখন জাস্ট স্নান করে এলাম। শ্যাম্পু করে নিয়ে আছে, যেহেতু কাল করেছিলাম, আজকে জাস্ট হেয়ারে কন্ডিশনার দিয়েছি আর কি। তো এখন আমি তাড়াতাড়ি লাঞ্চ ফাঞ্চ ঝটপট সাজতে বসে পড়বো, কারণ আমি প্রচন্ড ইচ্ছা আছে, আমার বরাবর ইচ্ছা আছে আমি আমার বিয়ের লুকটাকে রিক্রিয়েট করার খুব যতটুকু পারি আমি তো চেষ্টা করবো। তো দেখা যাক কতদূর কি করতে পারি। আর দেখো বিয়ের লুকটাকে রিক্রিয়েট করার জন্য আমি এই বেডশিটটা আমার বাবা বিয়েতে দিয়েছিল, যেটা আমরা ফুলসজ্জায় পেতেছিলাম। তো সেটা আমি আবার ইচ্ছে করে কালকে পেতেছি, যে আমি সবটা আবার রিক্রিয়েট করতে চাই, আমার খুবই শখ। তো সেই কারণে শঙ্খ দিবস সকালবেলা বাজার টাজার করে নিয়ে এসছে। আর মামনি ওরা তো ছিল না, ওরা কুম্ভে গিয়েছিল, তোমার সঙ্গে শেয়ার করিনি। মামনি ওরা কুম্ভে গিয়েছিল, 7 দিন ছিল। তো ওরা আজকেই আসছে, এখন চলে এসছে, এখানটা কাছেই চলে এসছে, এখন নামবে আর কি স্টেশনে। এখান থেকে তো আছে স্টেশন, তোমার সঙ্গে একটা জিনিস শেয়ার করি, দাঁড়াও। তো দেখো অ্যানিভার্সারিতে এটা হচ্ছে আমার সব থেকে স্পেশাল গিফট। কারণ হচ্ছে মানে আমার অনেকদিন ধরে শখ ছিল যে আমি আমাদের এই সেটা সব থেকে মানে কাছের ফটো, সেটা হচ্ছে আমাদের সিঁদুরদানের ফটোটাকে বড় ফ্রেম করে আমাদের বেডসাইড দেয়ালে রাখবো। তো এই দেখো বিশাল বড় ফ্রেম, আমার তো ভীষণই পছন্দ। তোমরা কেমন লাগছে জানো। আর এই পিকচারটা আমার ভীষণ প্রিয় একটা পিকচার। অ্যান্ড এই আইডিয়াটাও আমার, যে এখানে লেখা থাকবে শুভ পরিণয় শঙ্খদীপও রাখি, আর আমাদের ডেটটা 2nd of March 2024। তো তোমরা কেমন লাগছে জানিও অবশ্যই। আর ডেকোরেশন করতে চলে এসেছিল, তো ছাদে কিছুটা লাগিয়েছে, আর বাকিটা এখন যেহেতু ছাদে প্রচন্ড রোদ, তাড়ানো যাচ্ছে না, বাকিটা বিকেলের পর এসে লাগাবে। তোমার সঙ্গে ছাদটাও গিয়ে অবশ্যই শেয়ার করবো। তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করি। দেখো আমরা এখন আমাদের বাইরের ঘরটায় এলাম, গেটটা বন্ধ। তো এখানে দেখো দিদি সে সকাল থেকে, যেহেতু রাধুন 2টোর দিকে আসবে, সমস্ত কিছু কাটাকুটি করেছে, সমস্ত দিদি করেছে। ফ্রাইড রাইসের জন্য সমস্ত সবজি, এখানে হচ্ছে এটা আলু পটলের তরকারি হবে, ওখানে পেঁয়াজ রসুন দিদি ছাড়িয়েছে। আর আমাদের আয়ুষ মটরশুঁটি ছাড়িয়েছে, বলে দিলাম, পরে বললো তুমি আমাকে বলনি। আর আর জোয়ান ছড়িয়েছে। ও সরি, আবার জোয়ানের পাতাগুলো কেটেছে, সবাইকে ছাড়িয়ে কেটে জোয়ান কিন্তু লাস্টে আয়ুষই কিন্তু সবার হাতে একটা করে দেবে। আর এই যে হচ্ছে এটা হচ্ছে আমার আয়ুষ, আর এটা হচ্ছে দিদি। দিদি রাত্রেবেলা লুক হচ্ছে অন্য, দেখা যায় দিদি রাতের লুকটা অন্য কি করে, বিয়ের মতো করবে, যেমন বউ ভাতে করেছিল। তো মামুনিরা চলে এসছে, হাওড়ার এখানে কাছেই আছে। তো দিদি সেই কারণে বাড়ি আছে, জামাইবাবু আসছে, সেই কারণে তোমাদের সাথে পরে দেখা করছি। তো দেখো এখন তোমার সাথে আমি লাঞ্চ করলাম, জাস্ট এখন 3:30টার মতো বাজে। তার রান্নার এখান থেকে এলাম, আমাদের রাধুন শিশুও চলে এসছে। তো এখানে হচ্ছে আমাদের আপাতত চাটনি হয়েছে। ফ্রাইড রাইসের জন্য এখন দেখো ভেজিটেবলসগুলো তখন ভেজে রেডি করে রাখছে। আর এখন হচ্ছে তারপর আলু পটল তরকারিটা করবে, তারপর লাস্টে ফ্রাইড রাইস আর মাংস কোথায় না, মাংস ওই ঘরে আছে, ঘরে না। আচ্ছা, তারপর এখানে ফ্রাইড রাইসের আছে। আর এই দেখো এখানে ওই যে দেখো পেঁয়াজ সব কেটে রাখা, ধনেপাতা রাখা হয়েছে। এখানে হচ্ছে আমাদের চিকেনটা ধুয়ে সোনাকে বেশি পরিষ্কার করে দিয়ে গেছে এখানে। তো চলো, আচ্ছা তোমাদের প্রথমেই বলি, তোমাদের সাথে আমি শেয়ার করিনি যে বাপি মামুনিয়া জামাইবাবু গেছিল হচ্ছে কুম্ভ মেলাতে গিয়ে, দাঁড়াও আসছি। তো বাপি মামুনিয়া জামাইবাবু গেছিল কুম্ভ মেলাতে। তো হচ্ছে আজকে সকালবেলা তখন 1টার দিকে ওরা এসছে, বেনারসে গিয়েছিল, মানে প্রচুর জিনিস কিনেছে। আর সব থেকে মানে প্রিয় আমার জন্য একটা খুব সুন্দর শাড়ি চুড়িদার কিনেছে। তো ওদের আমি গিয়ে দেখাচ্ছি, আসবো। আচ্ছা তো দেখো বাপি মামুনি ওরা এটা কিনেছে, খুলবে না, হায় হায় ভেঙে ফেললো। তো এই দেখো এটা একটা কিনেছে। আর পুজো আর কি। ও আচ্ছা এটা দেখাই। তো যাই হোক এটা ওটা দাও, তোমার সেটটা দাও। যাই হোক দুজোড়া কিনেছে, একটা আমার একটা দিদি সেম, আমারটা একটু বড়, দিদিটা একটু ছোট, বাট এক্স্যাক্টলি সেম।
এটা কিসের বললে? কুন্দনের। কুন্দন সেট। এটা ভীষণ সুন্দর, খুব ভালো লাগে দেখতে। না এটা হচ্ছে দিদি, আর হচ্ছে সব করে নিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ওখান থেকে বেনারস থেকে এই বেনারসি কাপড়, এটা মানে দুপাট্টা। হ্যাঁ এবার আঁটবে কি? কি আর তো দেখো বেনারসি কাপড়ের এখানে হচ্ছে চুড়িদারের পিস নিয়ে এসছে। এটা হচ্ছে পুরো তো বেনারসি। হ্যাঁ কুর্তিটা এটা হচ্ছে, এটা বানাতে হবে সুন্দর করে। এটা হচ্ছে দুপাট্টাটা, এই যে আবার এখানে এরকম ঝালর আছে, ওদের একটু খুলে দেখাই আমি। এটা কার? এটা দিদি। ওরই সব। না না সরি, দিদির আমার তো সেমই। তো এটা হচ্ছে দুপাট্টাটা, আর এটা হচ্ছে প্যান্টটা। তো এটা গেল হচ্ছে চুড়িদার। দিদিটা আমারটা এক্স্যাক্টলি সেম, দিদিটা দেখালাম না, দেখাও। এটা পুরো আনকমন শাড়ি একটা। তো হচ্ছে তো দেখো বেনারস থেকে এই বেনারসিটা নিয়ে এসছে। এটা হচ্ছে তুতে কালারের মধ্যে মিনাকারি কাজের, ভীষণ, এটা তো দেখে আমি জাস্ট ওয়াও, ভীষণ সুন্দর হয়েছে এটা। আচ্ছা এটা আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে তো দেখতে পড়লে আর কি। আমার তো ভীষণ দিকে ওটা ব্লাউজ পিস, আর এটা আমি জানতাম না ওরা, এটা দেখো এটা আঁচলটা, এটা আমি জানতাম না ওরা কিনেছে আর কি, আমি জাস্ট এখনই দেখলাম। তার শাড়িটা ধরো, শাড়িটা পুরো এলোমেলো হয়ে গেছে। আর হবে না আর। এই একটা শাড়ি মামুনি একটা কিনেছে রেগুলার ইউজের জন্য, এটা তোমাদের খুলে দেখালাম না, আবার করে এই দিদিগুলো তোমাকে ওদের বাড়ি গিয়ে অন্য দিকে এটা মামুনিরা কি হোল্ডার কিনেছে। ঠিক আছে। আর হচ্ছে একটা আমাকে একটা কি হোল্ডার কটা দুটো আছে। দাও পজ করে করো। এটাই আমাদের কেনা, এটা আমাদের দরকার হবে না, ওটা আমাদের কোথায় লাগাবো। তো দেখো একটা এরা কিনেছে এটা, কানের দুল রাজস্থানি টাইপের দেখেছি আমি, এগুলো তো জানলা দরজা ধারে ঝোলা, এটা তো ভীষণ সুন্দর দেখতে। এটা হচ্ছে ড্রিম ক্যাচার টাইপ, ড্রিম ক্যাচারটা পাখিনার হয়, এটা হচ্ছে ঘন্টি দেওয়া। আজকে রাতের জন্য ফুল চলে এসছে এখানে, বাবা কাটা আছে ফুলের মধ্যে। এখানে হ্যাঁ এখানে দুটো যাবে হচ্ছে কেকে, দীপ্তি যাবে কেকে, আর দুটো হচ্ছে চারটে আর দিদি আর আমার জন্য হচ্ছে এই দুটো স্বস্তিক নিয়েছে ঠাকুরের সামনে বা দুয়ারের মধ্যে আমরা একটু ছোলাবো। আর এই দেখো এই একটা কিনেছি যেটা হচ্ছে ঘরে বা দুয়ারের সামনে লাগে, যেটা খুব সুন্দর হাওয়াতে এরকম ঘন্টিগুলো বাজে। তো তোমরা কেমন লাগছে অবশ্যই জানি, তোমাদের সাথে আমি আবার পরে রেডি হওয়ার সময় দেখা করবো। তো দেখো এখন রান্না বান্না চলছে, এদিকে বসেছে হচ্ছে দিদি, তোমাকে দেখাচ্ছি না পুরো। তো যে রান্নার রাঁধুনি সেই মাসি গেছে হচ্ছে ঘরে মিক্সিতে মশলা করতে, তো দিদি এখানে একটু মাংসগুলো লাল লাল করে ভেজে নিচ্ছে, হালকা করে আর কি, খুব বেশি না। এখানে আলু ভেজে রাখা, ফ্রাইড রাইসের জিনিসগুলো ভেজে রাখা, এদিকে এই যে বাকিটা আরও আছে, এদিকে দিদি এই যে ভাজছে। আর আমি যে শাড়িটা মামুনি এনেছে বেনারসিটা তুতে কালার, ওটা আবার দিদি আর আমি গিয়ে পাশেই এক দিদির কাছে দিয়ে এলাম, ওটা জাস্ট কেটে মুড়ে দেবো একটুখানি দিয়ে, তো আবার এখন এলাম আগে। দিদি এখানে যে রান্না বান্না করছে, একটু পরে আমি আবার রেডি হব, সাজতে বসবো, তারপর একটু দিদিকেও মেকআপ করে দেবো, একটু হেয়ার করে দেবো, সেই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি, দেখা যাক এবার। আর এই যে আমার ফুল গাছগুলো লাগিয়েছি, এখন সব আস্তে আস্তে উপরে নিয়ে যাও, অনেক কাজ আছে, এদিকে মশলা করছে ভেতরে, এদিকে রান্না বান্না হচ্ছে। তো দেখো এখন এইমাত্র আমাদের এই খাওয়া দাওয়ার জন্য চেয়ার টেবিলগুলো দিয়ে গেল, ওদিকে এখনও মাংস ভাজার পর্ব চলছে, দিদি একবার বাড়ি থেকে রাউন্ড দিয়ে চলে এলো। আর এইখানে এইদিকে চেয়ারটেবিলগুলো পরে রাখা হবে, চেয়ারটেবিলগুলো এখন আপাতত এখানে গুছিয়ে রাখা। আর অনেকটাই লেট হয়ে গেল, আমি এখন যাবো হচ্ছে ওপরে, আস্তে আস্তে আমি মেকআপটা শুরু করে দিই, কারণ আমি প্রচণ্ড ঢিলে সেই কারণে। আগের বার তো সুপ্রভাই হয়েছিল, এটা আমাদের বাড়ির সুপ্রভা। তুমি গিয়েছিলে সুপ্রভায়? আচ্ছা তো দেখো এখন 6টা মতো বাজে, আর এইদিকে আমি জাস্ট আমি একটু আগে ঘরে এসেছি, আমি রেডি হতে হতে মেকআপ করতে করতেই আমি ওই শুক্লাকে বললাম, বাড়ির পাশেই বাড়ি, যে একটুখানি তুমি চলে আসো, ও শাড়িটা ড্র্যাপিং করতে করতে আমার মেকআপটা একটুখানি হয়ে যাবে। তো শুক্লা এই চলেও এসছে, এই যে শুক্লা আমাদের সনদদার বউ, পাশেই একটাবারে পরেই বাড়ি। শুক্লা আমাকে কার্তিক পুজোতে শাড়ি পরিয়ে দিয়েছিল, খুব সুন্দর শাড়ি পরায়, আর আমার মাও বলে, আমার মা ওদিনও বললো তুই শুক্লাকে বলো, ও খুব সুন্দর শাড়ি পরায়, সেই জন্য ওকেই বলেছি। তো হচ্ছে ও চলে এসছে, আর এখানে হচ্ছে ওর ছেলে পুচকে এখানে বসে আছে, গেম খেলছে, বিরক্ত হচ্ছে ওই জন্য বসে গেম খেলছে। আর আমি এই ব্লাউজটা অনলাইন থেকে নিয়েছিলাম, তো এটা দিয়ে পেয়ার আপ করবো, জানি না কেমন লাগবে। আর এই শাড়িটা তো মামনি ওরা আজকে আনলো বেনারস থেকে, শাড়িটা এত পছন্দ হয়েছে সেই কারণে শাড়িটা সঙ্গে সঙ্গে কাটিয়ে নিয়ে চলে এসেছি 5 মিনিটের মধ্যে, এটা আজকেই করবো দেখে। শুক্লা এসে আমার তো খুব ইচ্ছা 8 পৌড়ো করে পরবো, সেই কারণে শুক্লা এসে এই সম্পূর্ণ শাড়িটা পিন করলো। তো চলো আমি এখন ঝটপট করে পরে নেই। তো দেখো আমি এখন জানি না কটা বাজে, 8টা বাজে, কটা বাজে গো। তো দেখো আমি রেডি হয়ে মোটামুটি রেডি হয়ে গেছি, মেকআপটা মোটামুটি করেছি, লিপস্টিক কিছু করিনি। আর দেখো খুব সুন্দর করে শুক্লা আমাকে শাড়িটা পরিয়ে দিল,
এই বেনারস থেকে যে শাড়িটা এনেছি ওটা সঙ্গে সঙ্গে কাটিয়ে পরে নিয়েছি। তো আমার খুব শখ ছিল এইভাবে পরার, একদম রিসেপশন স্টাইলে বউ ভাত এরকম করে পরেছিলাম। তো আমার তো খুব ভালো লেগেছে। আর এই যে শুক্লা খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে, ওকে আমি কার্তিক পুজোতেও দেখিয়েছিলাম। খুব ভালো শাড়ি পরায় আমাদের সনদদার বউ, ভীষণ ভালো মিষ্টি একটা মেয়ে। তো চলো আমি আরো ফুল রেডি হই, তারপর তোমার সঙ্গে দেখা করছি। হয়েছে? তো দেখো আমি মোটামুটি রেডি হয়েছি। তো হেয়ারটা এই যে অর্ধেক কার্ল করেছি, অর্ধেকটা বাকি আছে আমার, যেহেতু খুবই অল্প চুল, তো এটা হয়ে যাবে পড়ানোর পরে। আর ওইদিকে জিপসি গোলাপ নিয়ে এসে ওটাও লাগাবো, কেকটাও ঠিক করে দিয়ে গেল। আর যে আমার দিদি, আমার ননদিনী, তো এই যে মোটামুটি খুব সিম্পল থাকতে ভালোবাসে, এই কারণে খুব সিম্পল করেছে। আর আমাদের এখানে প্রচন্ড গরম আছে, ভীষণ গরম। আর ওপরটা তো যে আসছে সেই বছর ওপরটা বড্ড গরম। ক্যামেরায় ধমাকে দেখা যাচ্ছে। তারপর আমাদের আয়ুষের মামাকে দেখায়নি। ঠিক আছে, আমাদের আয়ুষের যেহেতু পরীক্ষা, ও এখন পড়ে টরে সেই বিকেলে চলে গিয়েছিল সন্ধ্যেবেলা, এই মাত্র জাস্ট এলো। তোমাদের পরে আমি আয়ুষকেও দেখাবো। তো এখন খুব তাড়াহুড়োর মধ্যে সবকিছু আমি শেয়ার করতে পারছি না, আমি জানি না আমাকে দেখতে কেমন লাগবে। আয়ুষ ভালো লাগছে? বেশি কেমন লাগবে বলো? আর একটু শাড়িটা একটু ডিপ হলে ভালো হতো। কি বলছে? শাড়িটাও একটু ডিপ হলে ভালো। বাবা আয়ুষ বলছে কি শাড়িটা একটু ডিপ হলে ভালো হতো। ঠিক আছে, তোমার বিয়েতে একটা ডিপ শাড়ি নেবো। সরি, রয়্যাল ব্লু। বউ যেটা বলো তুমিও সেটাই নেবে। তারপর ডিপ রয়্যাল ব্লু। ঠিক আছে, ডিপ রয়্যাল ব্লু নেবো তাহলে। তো চলো সাজি, তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। তো দেখো আমি এখন ফুল রেডি হয়েছি। তো কেমন লাগছে অনেক জানিও। তো আমি অনেক তাড়াহুড়ো হড়বড় করে রেডি হয়েছি, হেয়ারটা মোটামুটি করেছি, ভেবেছিলাম দিদি হেয়ারটা করবো, আর টাইম পেনি হেয়ার করার। তো দিদি এখন এই যে হেয়ারে গোলাপটা জিপসিগুলো লাগিয়ে দিল। দিদি লিপস্টিক আছে, তো দিদিও আসবে। তো দিদিও হেয়ারে সুন্দর করে গোলাপ জিপসি লাগিয়েছে। দিদি প্রথমে খুব সিম্পল সেজেছে, তারপর যাই অনেক বলার পর তারপর একটুখানি আবার চেঞ্জ করেছে। আর এখন আমাকে আয়ুষ ভিডিও করে দিচ্ছে, কারণ ওর মামা ভীষণ ব্যস্ত। তো আমি এখন যে ক্যামেরাম্যান 8টার দিকে চলে এসেছে ফটোশ্যুট করার জন্য, কাপড় শ্যুট নেওয়ার জন্য। এখন আমি যাবো ওপরে ঝটপট করে, আর দিদিকে বললাম তুমি সিঁদুরের থালাটা রেডি করে নিয়ে আসো। তো চলো তোমার সাথে ওপরে গিয়ে তোমার দেখা করছি। ভালো আছে, এক্ষুনি এলে? হ্যাঁ এসে তো 5 মিনিট হলো। না আমার হচ্ছে, আমি নিয়ে নিচ্ছি। ওইদিকে লাগানো নাই জিপসি, এদিকে 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 আছে না, এদিকে এক সাইড ঠিক আছে। এখানে নিচে রাখো, বন্ধ করে দেবো? না ওই বন্ধ করবো? বন্ধ করবো? না করো তুমি, নিচে ধরো, নিচে জাস্ট এমন করো। আরেকটু স্মাইল হবে, ঠিক আছে। একটা দেখাও। হ্যাঁ স্মাইল, চিন্তা দাও না। হ্যাঁ হাসছো না, সবাই বলছে, সবাই বলছে, দেখো সবাই বলছি, সকলে বলছে স্মাইল নেই। হ্যাঁ বলো, বলো। আচ্ছা এসো কিন্তু ওপরে। ঠিক আছে, হয়ে গেল। বিয়ের ছবিগুলো ভাই একটাও ভালো ওঠেনি আমার না গাড়ি ওরা বলে ভাইয়ের বিয়ের ছবি এমন ছেড়েছিলাম ওই লোকে চিনতে পারেনি দেখি ছবি। কাল থেকে রান্না বান্না বন্ধ হয়ে গেল, রাখির আবার দাঁড়াবে কেন? না, অন্যদিকে দেখছো, তুমি কোথায় দেখছো? তোমার পিছনে দেখো একটা দাদা দেখো, দেখছো চিন্তায় আছে। কি ভিডিও করবে বলবে, আমার এখন ভিডিও এডিট করতে হবে, আমি কিছু পারবো না। পরে কিছু কেউ বিয়ে করবে না। কি হয়েছে? স্নো স্প্রে করবি এই যে এইটা এই ক্যামেরাম্যান দাদাগুলো আমাদের রিসেপশনেও ছিল, আর দেন ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি তো আছে। সে হাই আমার ব্লগে। আচ্ছা এইবার পরিষ্কার দেখা যাচ্ছে। ওয়াও, এটা ছিল আমার কাস্টমাইজ করা থিম কেক
যেখানে হচ্ছে 2025 অ্যান্ড 2nd অফ মার্চটা হাইলাইট করা। আর এখানে লেখা শঙ্খদ্বীপ রাখি। কেকা 2-4টে পিকচার নিয়ে নাও। কে কে করে ওগুলো বন্ধ হয়ে যায়। কি গো? ওপরে এসো না। কি গো? কি পড়েছে নাকি? কে? দিদি দাদা একবার একে অপরকে খাইয়ে দাও না একবার, বলছি একবার আরেকবার একে অপরকে খাইয়ে দাও। দাঁড়াও বলছি এক সেকেন্ড দাও, ছোট একবার নিয়ে নিই। এক সেকেন্ড এদিকে দিয়ে হবে, এদিকে এদিকে খাবে না তুমি। নাও দেখো এদিকটা ভালো। আরে খা, কি খাচ্ছিস তুই এদিকে? খাও ফোঁটা পড়াবে দেখ, এটা তো ফোঁটা দিতে হয়। এদিকে না খাইয়ে দাও। রাখি হাতটা দাও। এই এটা সরাও, মালা বদলটা করে নাও। দাঁড়াও খাইয়ে আসে। আচ্ছা বাবাকে সামনে ডেকে নাও না। বাবা সর, বাবা সর। উঠছে তো, মা কোথায় হা হয়ে গেছে? এ তো নিচে যেতে পারলে বাঁচে। আসুন। সামনে হ্যাঁ একটু সামনে আসো না, ব্যাকগ্রাউন্ডটা না ঠিক আছে ঠিক আছে, এই যে দিদিকে খাও, দিদিকে খাও। হ্যাঁ না আমি ধরছি, যাও 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 যাও। ভালো করে লাগিয়ে বড় করে ওটা ক্লাসিক। আমরা যাবে বড় বড় দাঁড়াও দাঁড়াও, না আমি তোকে ছাড়বো না। টিকা টিকা না বলতে নেই, রাতে বলবে। এক্সপ্রেসর ফিলিং, যাও দিদি আসো, যাই মুখে দাও। এক্সপ্রেসর ফিলিং। আমার গালে ফালে লাগাবে না। মাঝখানে আসো দিদি, সরে যাচ্ছে না, মাঝখানে আসো। হ্যাঁ এবার ঠিক আছে। বাবু কি ওড়াবি রে তুই? ঠিক আছে আর কি ওড়ানো আছে ওরা? না না তোদের কাটবি, কে কাটবি ওইভাবে করে না কেউ। ছোট কাটো না, ছোট কাটো। তুমি খাইয়ে দাও, তুমি খাইয়ে দাও। খালে শুকলে হারিয়ে যায়। এরা কি এদিকে আসো, এবার মালা বদলটা করে নাও। হয়ে গেছে, আর করবো রাখি তো, আর করবো, হয়েছে। রিম্বা রিম্বা এই মানে শুনে দাও কে? দাঁড়াও ফটোগুলো তোলা হয়ে যাবে। এদিকে লাইটে না দিদি, ক্যামেরা এদিকে দেখুন। ঠিক আছে একটু কেটে দাও। মালা বদলটা নে ওটা করে নে, যে কাজটা তোদের কাজটা করেন। হ্যাঁ তোর কাজটা করেন, আমাদের খাবে সত্যি করে নে না। মুহূর্তে চলে যাচ্ছে হয়ে গেল। এবার বোঝ চলে যাচ্ছে। হবে এখন। ঠিক আছে পুরো পুরো সিঁদুরটা নে তুলি। এ যা চটচটে তুমি ধোবে কিতে মুছে নিতে হবে না, তিনবার। নমস্কার। হ্যাঁ দিদি আগে দাও, দিদি আগে দাও। এই আমাদের এখানে কিন্তু শাশুড়ি গলা ধরে গেছে, তাও বলে দিচ্ছে।
হয়ে গেছে তো তিনবার তিনবার ঠিক আছে আমি কি বলছি এই কাপড়ে না পড়ে সামনে দাঁড়াও সামনেতে যাবে না প্লিজ ওয়েট করো হ্যাঁ ফটো ভিডিও তুলি না এই আমরা পরে বেরোনো আগে পরে পড়েছে দেখতে পাই না চশমা লাগাতে আর কত পড়বে পড়েছে এদিকে মুখ করে হ্যাঁ পারবে ওই তুই একটা চুমকা ওই যে আরে থাক না বলবি পিছনে নিতে হবে মা বাড়ি পায়ে হাত দিল ও তো ছোট গালে দেখতে পেলে আচ্ছা ঠিক আছে আরে কাকু চলে গেছে ওই সোমদা এই এরকম সেম একটা ভিডিও তোমাকে পাঠিয়েছিলাম মনে আছে আর ওর মুখ বাড়াবে না করে চেয়ার দেবো না রেডি হাই বাবা দাঁড়াও ওই ভাই লাইটের আর জড়ি নেই আজ কিছু করে নেই কতক্ষণ জ্বলছে নাও রেডি করে এবার ও রেডি গালে রেডি ওর হয়ে গেছে এবার তুমি না না ও করতে পারে না এই ব্যাটারিও শেষ কাজও শেষ খালি ঠিক আছে ওকে হ্যাঁ কি হয়েছে 2 মিনিট দাও তোমাদের সবাই খাইছে আচ্ছা দাস ঠেকাবে ধরে ভিডিও এদিকে আমাদিকে কি স্ট্যান্ড पे किस নাকি এটা চলো তুমি ভিডিও করতে বললে যে আমি কি স্ট্যান্ড নাকি এবার কি সব ব্যাচেলার ছেলেগুলো সব ব্যাচেলার গুলো ও বাবা ওর বউয়ের হাত ছাড়ছে না এবার সব ব্যাচেলার ছেলেগুলো মাসি রাগ হয়েছে ফুল পাইনি বলে গজগজ করছে বলছি দাদাকে মাঝখানে দাও ভাগ হয়ে যাবে আরে তুই কেন ওদের মধ্যে ঢুকে যাচ্ছিস ঠিক আছে এইদিকে দুজন চলে আসো না এইদিকে দুজন চলে আসো না ওরা যাচ্ছে দেয়ালের দিকে যাচ্ছে আচ্ছা ওয়েট সবাই একটু তাকাও এতক্ষণ তোমরা তুললে এখন আমি তুলি খুব সুন্দর একটা রান্না কেমন হয়েছে বলো তাই ভোলা দা তারপর সোনালি না পায়েল ও ভুলে যাই দুজনটা খেলে ভুলে যাই আমি ও শুক্লা যে আমাকে এত সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে শুক্লা খাওনি না আচ্ছা ঠিক আছে আমাদের সনন্দা পরিবেশন করছে একটু তাকাও সবাই সে হ্যালো পল্লব তোমার গার্লফ্রেন্ড দেখবে পল্লব খাচ্ছেই না জিম করে বলে ডায়েট করছে রান্না বান্না কেমন হয়েছে ভালো হয়েছে আমি সেই এক সকাল উঠে করেছি তুমি তো তাকে নিয়ে আসতে পারতে তাই এই যে সোনালি ভেবে বলতে হয় নামটা আমাকে নীতিশ দা অঙ্কিতা এটা তো আলাদাই নীতিশ দা যে আমাকে আজকে ফুল এনে দিয়েছে থ্যাংক ইউ তুমি না এনে দিলে কি হতো আমার পেয়ে তো যেতে হতো স্ট্রাগল করে তোমার শাশুড়ি বলে এই যে লক্ষ্মীকান্ত দা আর আমাদের রুমা লক্ষ্মী সরস্বতী তোমার ভাই
খেয়েছে? ও আচ্ছা, আমি বলছি না খাইনি। তো বলো রান্না বান্না কেমন হয়েছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার দিকে ঘুরে এই আমি মুখে তোল, একটা বাইট নাও। না না আর তোলা যাবে না, এখন পরে তুলছি। এরপর নেক্সট কি ওকেশন আছে? ও হ্যাঁ, তো একটা ধামাকাদার প্ল্যান করো। এই দাও 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 দাও, বেশি না দাও। আলু তোর একটা আলু নয় তো? আলু আলু ও একটা দেবো? কে বলছে? মাত্র এলাম আর আমাকে অবভিয়াসলি আমাদের আয়ুষ ভিডিও করে দিচ্ছে। আমি আর বলার কি আছে? সেটা তো বলার কিছু নেই, সবাই জানে ভিডিও আমাকে আয়ুষই করে দেয়। তো ছবি টবি তুলে এখন নিচে এলাম, সব বাকি আছে। আমাকে দেখাও কি বললাম, আমাকে একটু দেখাও। আয়ুষ দেখাও, দেখাও আয়ুষ, এই ক্যামেরা এদিকে, ক্যামেরা এদিকে। তো এটা দেখো আমার আজকে লুক কেমন লাগে তোমরা জানিও। এদিকে দেখো। হ্যাঁ, শঙ্করদীপকে পুরো জামাই জামাই লাগছে, দেখো কেমন লাগছে বলো। এই লুকটা আমার আইডিয়া। বাবুর কোনো চিন্তা নেই কি করবে, সবকিছু আমার চিন্তা। হ্যাঁ হ্যাঁ, টাটা, চলো বাই, দোলে দেখা হচ্ছে। সে বাই সোনালি। পায়েল, তোমার কোল্ড ড্রিঙ্কস রয়ে গেছে, চলো বাই। একটা কাজ আছে, কে লুকিয়ে লুকিয়ে যাবে। প্ল্যান করো তোমরা সবাই আগে দোল উৎসব নিয়ে। আজকে আবার কথা বলতে সন্ধ্যা বলে আমি লুকিয়ে লুকিয়ে, তোরা খালি প্ল্যানিং কর না, আমি ঠিক দাও। আরেকটু কি বাকি আছে তো? একদম রাতে খাবেই না কিছু, মুড়ি টুড়ি খেয়ে নাও, হালকা কিছু খেয়ে নাও। এইটা কান তুলে রেখেছিল? আগের যা তুলে রেখে দিয়েছি তোদের অনুষ্ঠান করে। তো দেখো খাওয়া দাওয়ার পর আমরা জাস্ট এই মাত্র উপরে এলাম, নিচে দুপুর মামার সঙ্গে গল্প করলাম, ওরাও শুয়ে পড়েছে, বাপি মামিও শুলো। তারপরে শঙ্করদীপ সব কিছু করে তারপর এই মাত্র ঘরে এসছি আর কি। তো এতক্ষণ তো শঙ্করদীপ আমি বসে বসে যে কটা গিফট পেয়েছি দেখছিলাম খুলে খুলে। তো তার মধ্যে আর কি এই গিফটটা আমাদের দুজনের ভালো লাগলো বেশ। তো এটা দেখো, এটা মামার মামি দিয়েছে। সিনারির মধ্যে খুব সুন্দর একটা ক্লক আছে, এটা বেশ ভালো লাগলো বলে তোমাদের দেখালাম আর কি। আর তোমার সঙ্গে শেয়ার করিনি, তোমার সঙ্গে এগুলো মানে শেয়ার করিনি আমি। তো এগুলো দেখো বাপি মামনি হচ্ছে, এগুলো পেয়ার আছে আর একটা পেয়ার ওদিকে লাগানো আছে। এগুলো বাপি মামনি হচ্ছে বেনারস থেকে নিয়ে এসছে, স্বস্তিক আছে আর হচ্ছে খেলনি। আর থেকে সেরা হচ্ছে আমার এটা আমার ভীষণই শখের। এটা হচ্ছে আমাদের এই ফটো ফ্রেমটা। তো কাল আমরা এটা করে আমাদের বেডসাইড দেয়ালে প্রিন্ট করবো। সো এটা আমার ভীষণই পছন্দ হয়েছে। তাহলে এখন জাস্ট ফ্রেশন আপ হয়ে শুয়ে পড়বো। তো চলো আমি আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমার সঙ্গে যতটা পেয়েছি আমি শেয়ার করার চেষ্টা করেছি, এখন ভীষণ টায়ার্ড। চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো এক্সাইটিং ব্লগের সাথে। চলো বাই।